অমৃতবিন্দু পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ দ্বারা প্রস্তুত প্রবচনের একটি ক্ষুদ্র অংশ। আজকের শীর্ষক হচ্ছে শ্রীমতী রাধারানীর মহিমা কি আছে যে কারণে লোকেরা জয় শ্রীকৃষ্ণ এর চেয়ে বেশি জয় শ্রী রাধা সম্বোধন করে। প্রশ্ন: মহারাজ, আপনার বই গৃহে প্রত্যাবর্তন, এখানে শ্রী বৃন্দাবন ধামের কথা আছে এবং আপনি এই পবিত্র স্থান শ্রীকৃষ্ণের লীলাস্থলী এবং সেখানে আপনি সত্যিকারের ভক্তিযোগ এবং এটির সমস্ত সৌন্দর্য এবং এটির রহস্যের অনুশীলন সম্পর্কে গভীরভাবে শিখেছিলেন। কিন্তু কৃষ্ণের সেই শহরে যখন আপনি সেখানে লোকেদের সাথে দেখা করেন, যখন আপনারা তাদের সাথে দেখা হয়, তা সে যে মন্দিরগুলোতেই হোক বা বাজারে হোক বা যেখানে হোক, তারা সর্বদা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, এমনকি তারা যতবার জয় শ্রীকৃষ্ণ বলে তার চেয়েও আরও অনেক বেশি বলে জয় শ্রী রাধে। উত্তর: পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ দ্বারা। যেমন বলা হয়েছিল, শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের পরম অনুগ্রহশীল প্রকৃতি, সমস্ত প্রেম, সমস্ত সমবেদনা এবং সমস্ত উপাদান এবং আধ্যাত্মিক অস্তিত্বের মূল, এবং শ্রীমতী রাধারানীর মধ্যে তার পূর্ণতা বা পরম পুরুষের সমবেদনাময় প্রকৃতির পূর্ণতা রয়েছে। এবং যখন কেউ রাধারানীকে নিজের মায়ের মতো করে প্রার্থনা করে, তখন তিনি এত সদয় হন যে তিনি কৃষ্ণের কাছে গিয়ে বলেন, কৃষ্ণ, কৃপা করে এই ভক্তকে গ্রহণ করুন, এই ভক্তটি আমার চেয়ে ভালো। তখন কৃষ্ণকে সেই ভক্তকে গ্রহণ করতে হয়, কারণ কৃষ্ণ হলেন রাসবিহারী, তিনি সমস্ত নিয়ামকদের নিয়ামক। কিন্তু তার নিজের স্বাধীন ইচ্ছায় তিনি অহেতুকী নিরবিচ্ছিন্ন প্রেমের দ্বারা নিয়ন্ত্রিত হতে চান, এবং এই সমস্ত প্রেমের উৎপত্তি হলেন শ্রীমতী রাধারানী। এবং ঠিক যেমন আমরা সবাই মম বংশ জীবলোকে জীবভূত সনাতন, আমরা কৃষ্ণের অংশ, আত্মা তার স্বাভাবিক প্রকৃতি অনুসারে ভগবানের অংশ। যেমন একটি সূর্যরশ্মি সূর্যের অংশ, এবং শ্রীমতী রাধারানী তার প্রিয়তম কৃষ্ণের অংশ হিসাবে প্রত্যেক জীবকে দেখে। তিনি চান সবাইকে কৃষ্ণকে ভালোবাসতে সাহায্য করতে, কারণ সেটাই তার অসীম আনন্দের কারণ। এবং একইভাবে শক্তি, প্রতিটি আত্মার অন্তর্নিহিত প্রকৃতি হলো দিব্য প্রেম লাভ করা এবং প্রদান করা, এবং সেটিই হলো রাধারানীর প্রেমিক সত্তার সর্বোচ্চ প্রকৃতির অংশ বিশেষ। আর রাধা এর প্রেম এত মহান যে যখন কৃষ্ণ এটি অনুভব করেন, যখন কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ের মধ্যে জাগরিত হয়, তখন কৃষ্ণ আমাদের ভালোবাসার প্রতি অত্যন্ত আকৃষ্ট হন। সুতরাং বৃন্দাবনের মানুষরা খুবই বিনয়ী, তারা ক্রন্দন করে জয় শ্রী রাধে, রাধে রাধে বা হরে কৃষ্ণ, তারা ক্রন্দন করে, ও মা রাধা, অনুগ্রহ করে আমার প্রতি কৃপা করুন। প্রায় 400 বছর আগে বৃন্দাবনের একজন মহান বাসিন্দা নরোত্তম দাস ঠাকুর, এবং তিনি প্রার্থনা করেছিলেন, হা হা প্রভু নন্দসুত, বিষভানুসুত যুত, করুণা কর এইবারও, অনুগ্রহ করে শ্রী রাধারানী আমার প্রতি কৃপা করুন। সুতরাং তারা ঈশ্বরের দয়ালু দিকটির প্রতি করুণা প্রকাশ করছে, এবং তাই করে তারা মহা আনন্দ লাভ করে।